র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল 29শে মার্চ 2026 খ্রিস্টাব্দ দুপুর 3:45 সময় র্যাব 12 সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ও গোয়েন্দা সংস্থার তথ্য ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সম্মুখে অভিযান পরিচালনা করে জাল 51,000 টাকার নোট, 2টি মোবাইল সহ মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ আবুল হাসানকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি শাকিনস্থ পলাতক আসামি মোহাম্মদ হাকিম শেখ এর ভাড়াকৃত বাসা হতে 12,64,700 টাকার জাল নোট সহ সর্বমোট 13,15,700 টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসাবে বিক্রয় ও লেনদেন করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই যে 3 জনের বিরুদ্ধে যার বাসা থেকে আমরা এই বড় অঙ্কের অ্যামাউন্ট জব্দ করি তাকে আমরা এখনো গ্রেফতার করতে সক্ষম হইনি। ইনশাল্লাহ আমরা অচিরেই তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। যেহেতু তার বাসায় আমরা টাকা পেয়েছি এবং জাল নোট তৈরির জন্য প্রয়োজনীয় কিছু রং পেয়েছি, বিভিন্ন ধরনের রং, তাকে গ্রেফতার করলে আশা করি আমরা এর পেছনে যারা জড়িত আছে সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত তথ্য নিতে পারবো এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এই পর্যন্ত আমরা তো 3 জনকে আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 2 জন গ্রেফতার আছে এবং একজন এখনো পলাতক আছে। আশা করি পলাতক মূল আসামি মোহাম্মদ হাকিমকে যদি আমরা গ্রেফতার করতে পারি এই চক্রের পুরো চক্রটিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।